হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। এই যে চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসছে, এগুলো কাটবো, ধুইবো, পরিষ্কার করব, করে আজকে চিংড়ি মাছের পাতুরি করব। কিভাবে করবো পুরো ভিডিওটা দেখবে তোমরা। চিংড়ি মাছের পাতুরি করতে গেলে কি মশলা লাগে? এই যে সাদা সর্ষে বাটা নিয়ে সাদা সর্ষে পেস্ট করব, কাঁচা লঙ্কা আর জেকে পোস্ত দেবো। পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো। চিংড়ি পাতুরি করার জন্য চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই যে চিংড়ি মাছটাকে এবারে করেছি, নুন চিনি হলুদ সব একসঙ্গে তো মাখিয়ে নেবো, দিয়ে তারপর কলা পাতায় মুড়বো। আর মশলাটাও বাটা মশলাটাও দিয়ে দিলাম। তেল দেব, তেল মশলা পড়লে আলাদাই একটা সৌন্দর্য। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। এটাকে এবার মাখাবো। মাখিয়ে নেবো। কাঁচা চিংড়ি মাছ, মশলা, সাদা সর্ষে বাটা আর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা পেস্ট একসঙ্গে করেছি। করে সর্ষের তেল, নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে নিলাম। 10 মিনিট মাখিয়ে রেখে দিতে হবে। তো কলা পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একটু ভাপা করে নিয়ে কলা পাতাটাকে গরম এতে সেঁকে তারপর কীভাবে করবো তোমাদের দেখাচ্ছি। রান্নাটা খুব সুন্দর লাগবে, টেস্টি এত লাগবে কি বলবো। চিংড়ি মাছ মশলা সব মাখানো হয়ে গেছে। কাঁচায় তো দেখে জিভে জল চলে আসে, রান্না করলে তো আরোই থাকতে পারবো না। বন্ধুরা তোমরা একদিন এই রেসিপিটা বানিয়ে খেও, শর্টকাটে। কলা পাতায় দড়ি দিয়ে বাঁধতে হবে না, কিচ্ছু নয়। কড়াইতে কলা পাতা চাপিয়ে মশলাটা এই চিংড়ি মাছ একসঙ্গে মাখিয়ে আর দেবে, চট জলদি রান্না হয়ে যাবে চিংড়ি বা মাছের পাতুরি। এটাকে আগুনে সেঁকে নেবো, তাহলে কি কড়ার মধ্যে দিলে এটা ফাটবে না, নাহলে ফেটে বার হয়ে যায় তো, একটু ফাটবে না। একটু ভাপিয়ে নেবো। দিয়েছি, কড়াটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, একটু তেল দেবো। তেল দিয়ে একটু নেড়ে নেবো। কড়াটা পুরো গরম হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার গরম তেল দেবো। কলা পাতার ওপরে আর একটু নিচেও দিয়েছি, ওপরে একটু দেবো। কলা পাতার পুরো গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিলে চিংড়ি মাছের টেস্ট হয় খুব ভালো। এই যে দিয়ে দিলাম। কালার দেখো, কাঁচাতে কি টেস্ট, আর কাঁচাতে এত সুন্দর লাগছে, তো বানালে তো আরোই সুন্দর লাগবে। দেখো চিংড়ি মাছটাকে কলা পাতায় ঢেলে দিলাম। মশলাটা ধুয়ে পরে জল দিয়ে দেবো। দড়ি দিয়েও করতে পারতাম, কিন্তু এইভাবে শর্টকাটে রান্না। কারণ সবার সংসারে কাজ বেশি থাকে, যাদের কম কাজ থাকে তারা দড়ি দিয়ে বাঁধুক বা করুক। আমার তো প্রচুরই কাজ থাকে, দোকান, ঠাকুরঘর, সংসার, বাসি কাজ, সে ছেলেকে রান্না করে দেওয়া প্রচুর, সেগুলো বলে শেষ করতে পারবো না। যাই হোক, আমি তো এই শর্টকাটে এটাই করি, এটাই আমার ভালো লাগে। আর দেখো তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো শর্টকাটে। এই কড়াইতে এক চাপনে করলে চারদিকে মশলাগুলো বার হয়ে যাবে না। কি মশলাগুলো চারিদিকে গেল না, এক জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলে আর ঢাকা দিয়ে আস্তে আস্তে করলে খুব সুন্দর টেস্ট, পুরো একই টেস্ট পাবে বন্ধুরা। একবার বানিয়ে খেয়ে দেখো। যে কলা পাতাগুলো ঢাকা দিয়ে দেবো, ওই চিংড়ি মাছের ভাপাটা ঢাকা দিয়ে তারপর একটা গামলা চাপা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা হবে, সুন্দর লাগবে। সব রকম মশলা তো নুন ঝাল সবই দিয়ে দিয়েছি। এটা ভাপে ভাপে হবে, জল তো পড়বে না। এবার 5 মিনিট পরে দেখি কত দূর হলো, এটা হলো কিনা। আবার চলে এলাম, ঢাকনা করে দেখি কতটা হয়েছে। বাবা, শুকিয়ে তো গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। চিংড়ির ভাপা কলা পাতার গন্ধটাই আলাদা। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এখনও ফুটবে, আর একটু হবে, কারণ আমার তেল বার হয়নি। আর একটু হোক, তারপর লাভিয়ে নেবো। চিংড়ি মাছ রেডি হয়ে গেল। এবার গরম ভাতের সঙ্গে খাবো বন্ধুরা। আমি তো লোভ সামলাতেই পাচ্ছি না, কখন খাবো। এই রেডি হয়ে গেছে, এবার ভাত বাড়বো, সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়বো। তোমরাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।